morning everyone, welcome back to our channel to a new vlog. आज 12th of December আর আজকে হচ্ছে আমার বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি। তো উইশ তোমরা সবাই করে দাও বাবা মায়েরকে আজকে তাদের শুভ বিবাহবার্ষিকী। আমাদের তরফ থেকে রইল তাদের জন্য অনেক রকম শুভকামনা। আর আজকের দিনটা কীভাবে সেলিব্রেশন হবে সেটা এখনও অবধি আমরা প্ল্যান আউট করে উঠতে পারিনি, বাট আজকে আর একটা প্রোগ্রাম আছে। আজকে আমার পিসির বাড়িতে আছে দুর্গাচণ্ডীর পুজো, তো সেইখানে যেতে হবে ভবানীপুরে। তো সেটা হয়তো রোদ্দুরকে স্কুল থেকে আমি জাস্ট দিয়ে এলাম, এখন একটু পরে স্কুল থেকে আনার পর ওকে একটু খাইয়ে দাইয়ে আমরা নিয়ে যাব। আমি, রূপা, রোদ্দু তো যাবেই, আর আমার সাথে সম্ভবত মধু যাবে, আমার ছোটো কাকার ছেলে যাবে। আর আমার বোন যে এসছে বাঁকুড়া থেকে, ও আর আমার জেঠুর ছেলে ববি, ওরা তো পরে যাবে, বাট আমরা আগে চলে যাব। বাট রোদ্দুরকে নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি করে চলে আসার প্ল্যানও আছি। তো যাই হোক, দুপুরবেলা ওখানে আজকে লাঞ্চের একটা সেট আপ আছে, সেখানে যাব, পুজোটাও ভালোভাবে দেখব। তো সেখানে তো অবশ্যই আমরা ক্যাপচার চেষ্টা করব। আর আমাদের আজকে বাড়িতে সেলিব্রেশন রাত্রিবেলার দিকে কিছু হয়তো হবে ছোটো করে, দেখা যাক। বা ঠান্ডাটা যা বাইরে পড়েছে না, মানে হুট করে পড়ে গেছে, তো এইভাবে জুবুথুবু হয়ে যাচ্ছে। সকালবেলা ওদেরকে স্কুল থেকে এইসবে দিয়ে এলাম। সকালে যাওয়ার সময় সমস্যা হয় একটু, অটোর হাওয়াটা খুব লাগে ওর। বাট এরপরেই যে আমি এখন ঠিক আছি, একটু 10টার পর থেকে আবার ওয়েদারটা নর্মালাইজ হয়ে যাবে। যাই হোক, হোপফুলি তোমরা সবাই ভালো আছো, ব্লগ দেখছো, আশা করি ভালো লাগছে তোমাদের ব্লগ। যদি ভালো লেগে থাকে কী করতে হবে? লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আগে তো ওদেরকে সকালে স্কুলে নিয়ে যেতে যেতেই মানে স্নান করে তবে ওকে নিয়ে যেতাম, বাট এখন আর সকালে স্নান করার রিক্সা নিতে পারি না। সকালবেলায় 7:30টার সময় ঠান্ডা লেগে যাওয়ার ভয়। যাই হোক, এখন ওই জন্য ওদেরকে স্কুল থেকে দিয়ে আসার পর স্নান করে টিফিন করে দেন দোকান যাই, দোকান থেকে ওদেরকে আনতে যাই। বাইরেটা একবার দেখাই তোমাদেরকে, বেশ ভালো, ব্রাইট সানি। আর যত রোদ বেরোবে, ঠান্ডা রাত্রে যত বেরোবে বাড়বে আর কি। তো আমাদের এখন যে ব্লগগুলো হচ্ছে প্রতিদিনই এক একটা পোস্ট কন্টেন্ট ওয়াইজ ব্লগ হয়ে আছে, মানে এইগুলো যেদিনকারই ব্লগ করছে সেদিনকারই কিছু না কিছু প্রোগ্রাম থাকছে। এবং শিডিউলটা সেরকম, ডিসেম্বর মাসটা না পুরো এরকম শিডিউলে ভর্তি আছে। মানে আজ এই কাজ, সেই কাজ, ওই কাজ করতে হবে। এবং আরও সামনেই কয়েকটা আসবে ব্লগ, তোমরা দেখবে ইন্টারেস্টিং, শুধু মানে কাজ আর কাজ থাকছে। যাই হোক, একটু ফাঁকা না পেলে একটু বাইরে বেরোতেও খুব ইচ্ছা করছে, দেখা যাক সেটা কপালে আছে কিনা। বাট মানে এত কাজ না, মানে সব ওভারহেড হয়ে যাচ্ছে। সকালের এই ফুল আমার ঠাকুরের আনা হয়ে গেছে, রূপারও দেখলাম ঠাকুরের জল তোলা হয়ে গেছে, একটু পরে পুজোটা আশা করি করে নেবেও। তো কয়েক বছর পর, গত বছর থেকে দেখতে পাচ্ছি ট্রেনটা আবার উঠছে, অগ্রহায়ণে কিন্তু ভালো বিয়ে হচ্ছে। আর এইগুলো কিন্তু হচ্ছে সেই বিয়ের এক্সক্লুসিভ সব টোপরগুলো, যেগুলো আমাদের ভালো করে স্টক করা থাকে। দোকানেও অনেক আছে, বাড়িতেও থাকে এত স্টক। তো যাদের যাদের দরকার তারা প্লিজ দোকানে চলে এসো এবং দেখে নিতে পারো। গুড মর্নিং। তো ঘড়িতে এখন প্রায় 9:30, আর স্নান তো কমপ্লিট হলো। তার মধ্যে বাকি আরো কাজ ছিল, মানে ঠাকুরের জল তোলা, তার মধ্যে ও তো ফুল টুলগুলো নিয়ে এলো। বাট সুলেখাদি এখনো আসেনি, ঠাকুর ঘরটা এখনো মানে ক্লিন হয়নি, তো যার জন্য আমি পুজোটা এখনো করতে পারছি না। তো বাকি এই টাইমে এই যে কাজগুলো আছে সেগুলো করব। আর আজকে তো মানে দুটো জিনিস রয়েছে শুনলেও। হ্যাপি অ্যানিভার্সারি বাবা ও মা, খুব ভালো থাকো, এইভাবে সারা জীবন একসাথে থাকো, অনেকগুলো বছর একসাথে কাটিয়েছো, আরো 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 অনেক বছর একসাথে তোমরা এইভাবে ভালোভাবে কাটাও। তো যাই হোক, আজকে বাবা মায়ের অ্যানিভার্সারি, আর তার সাথে আজকেই রয়েছে মানে আমার পিসি শাশুড়ির বাড়ি আজকে পুজো আছে, তো সেখানেও আমরা যাব। আর আজকে সকালের টিফিন আমাদের ঘরে আর আজকে করার টাইম নেই, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে, সেই জন্য আজকে কচুরি আর তরকারি। বাবা মায়ের অ্যানিভার্সারি যেমন শুনলে, তো একটা গিফটেরও ব্যাপার আছে। তো গিফট আমি অনেকদিন আগেই কিনে রেখেছিলাম, তো চলো কি গিফট সেটা দেখো। সেরকম স্পেশাল মানে আগে অ্যাকচুয়ালি কি বলতো, মা না কোনো জুয়েলারি হোক বা কোনো শাড়ি বা যে কোনো ব্যাগ, এই সব জিনিসগুলো মা পছন্দ হয় অ্যাজ আ গিফট হিসাবে। তো এইগুলো আগে দিতাম, বাট এগুলো এত রয়েছে না, আর এখন আর কত কিনে কত দেব। তো ওর জন্য এবছরে ওই টাইপের কিছু কিনিনি। বাট মা আগে যেমন নাইটি পরতো না, তো তার জন্য সেই টাইপের কিছু দেওয়া হতো না। মা এবার থেকে নাইটি পরতে শুরু করেছে, তো এরকম একটা করসুলের একটা নাইটি নিয়েছি, যেটা মা রেগুলার ইউজ করতে পারবে। এটা একদম হাই নেক রয়েছে, সামনে চেন দেওয়া রয়েছে,
আমার মনে হলো সে রেগুলার যেটা ইউজ করতে পারবে সেই জিনিসটাই দেওয়া বেটার। তো মায়ের জন্য এই একটা নিয়েছি, আর এখানে মামা আর্থের একটা ফেস ওয়াশ নিয়েছি, যেটাও মা ইউজ করে ফেলতে পারবে। তো এই দুটো মায়ের জন্য। আর এখানে রয়েছে বাবার জন্য একটা সোয়েট শার্ট। তো এই সোয়েট শার্টটা আগেও মানে টুকটাক বাবার জন্য এরকম কেনা হতো, তো এগুলো বাবা পরেও ফেলে। তো এই সোয়েট শার্টটা বাবার জন্য। আর যেমনটা বললাম, আজ দুপুরবেলা যেতে হবে পিসির বাড়িতে, মানে আমার পিসির বাড়ি ভবানীপুরে যেতে হবে, ওখানে আজ পুজো আছে। তো এটা রোদ্দুর যখন যাচ্ছে, তো ওর সেট আপটা পুরো আলাদা হয় না, তো সেটাই ওখান করছে। মানে রোদ্দুরের যেখানেই যাব তো এক সেট করে এক্সট্রা নিয়ে যেতে হয়, মানে যেটুখানি কম টাইমের জন্য গেলেও এক সেট করে ওর জন্য এক্সট্রা নিয়ে যাই, কারণ বলা যায় না বাচ্চা যখন তখন ভিজিয়েও দিতে পারে। মানে ওর না একটু জল ফেলার হ্যাবিট আছে, তো জল টল ফেলে ভিজিয়ে দিতে পারে, যার জন্য আমি এক্সট্রা নিয়ে যাই। তো এখানে এই যে ওর একটা পিঠের ব্যাগ নেওয়া হয়েছে। আমি সোয়েটার পরে যাব না, বাট বাইরে তো খুব ঠান্ডাও আছে, এখন বুঝতে পারছি না যে কেমন ওয়েদার হবে। তো সোয়েটারটা আমি ক্যারি করছি, তো তার জন্য সোয়েটার এখানে রয়েছে। বাবা মায়ের গিফটও রেখে দিয়েছি এই ব্যাগের মধ্যে, যেটা নিচে যাবে, এটা ওপর থেকে নিচে যাওয়ার জন্য। আর রোদুর যেটা পরে যাবে সেই ড্রেসটা এখানে রেখেছি। আর রোদুরের কিছু জিনিস, মানে এই যে একটা চিপস নিচ্ছি, কেমন খাবে তো জানি না, আর একটা বিস্কিটের প্যাকেট, কিছু প্যাম্পার্স, ছোট একটা এরকম টেট্রা প্যাকেট মাজা নিচ্ছি, জল, টিফিন বক্স, এগুলো এই টুকটাক এইসব জিনিসগুলোই নিচ্ছি। আর ফ্রিজটা আসার পর থেকে এখানে এইভাবে পড়ে রয়েছে। আমি জানতাম ওদের কোম্পানি থেকে লোক আসবে, এতে ইনস্টলেশন করে দেবে, বাট কালকে রূপা ফোন করেছিল, ওরা কেউ পাঠাবে না, নিজেদের ইনস্টল করে দেবে। তাই রূপা এখন আমাকে বললো ইনস্টল করে নিতে, মানে জাস্ট ওটা ওপেন করে নেবো, তো সেটাই করব। তো যেমনটা বললো, আমি কালকে ফোন করেছিলাম ওখানে, তো ওরা বলল যে এটা যেহেতু একদম ছোট ফ্রিজ, মানে মিনি ফ্রিজের থেকে একটু বড়, তো এই টাইপের ফ্রিজগুলো ইনস্টলেশনের জন্য লোক বাড়িতে আসে না, এগুলোকে নিজেকে ইনস্টল করতে হয়। আর বললো যে বাড়িতে মানে যখন ইনস্টল হবে, তো মানে জাস্ট ওপেন হবে, তো ওই টাইমে একটা খোলার টাইমে একটা ভিডিও বানিয়ে রাখতে, যদি কোনো টেন্ট থাকে তো সেটা মানে ওই ভিডিওটার থ্রুতে ওদের পোস্ট করতে হবে, তো ওরা তারপরে দেখে নেবে। তো চলো এখন ইনস্টল করা হবে। হ্যাঁ, কেটে ফেলো। তো এখানে ম্যাট পাতা হয়ে গেল। অ্যাকচুয়ালি এই ম্যাটটা অল টাইম আমার ঘরে পাতাই থাকে, বাট সুলেখাদি যখন আসে ঘর মোছার জন্য তখন এটাকে জাস্ট তুলে দিই, তুলে বাইরে ঝেড়ে টেরে নিই, তারপরে আবার সঙ্গে সঙ্গে পেতে দিই। আর এদিকটা একটা মাদুর দেওয়া থাকে, কারণ এদিকের জন্য ম্যাট আছে, বাট সেটা রোদ্দুরের জন্য দেওয়া যায় না। ও এখান থেকে এতটা, মানে এরম জায়গা থেকে, এই জায়গাটা থেকে ও খাটে ওঠে, তো এতটা পা স্লিপ করতে পারে, ওর জন্য এটা দিই না। তো ঘরের পুজো এখানে কমপ্লিট। এবার বাকি নিচে যাব, নিচে গিয়ে প্রচুর কাজ আছে। স্কুল থেকে এলো সবে, এখন স্নান করতে আছে, এখন তারার মধ্যে আছি আমরা সবাই। দিদু না, থামি, পিসি থামি। কোথায় পিসির বাড়ি কোথায়? না, ভবানীপুর। আচ্ছা, ঠামিকে একটু বলে দাও তো, হ্যাপি অ্যানিভার্সারি। ঠিক করে বলো, ঠিক করে বলো, আবার বলো। না, বলো হ্যাপি। এখানে একজন স্কুল থেকে এসে রোজকার মতো টিফিন খেতে বসে গেছে, কিন্তু ওর মা বললো আজ টিফিন খাস না, আজকে তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করে পিসি আমি বাড়ি যাবো। না, আমি আগে টিফিন খাবো। সকালবেলা স্কুলে দেওয়া ছিল কেক আর ডিম, সেটা তো স্কুলে তো খায় না টিফিন, এখন বসে হচ্ছে সেটা ফিনিশ করছে। বাট ফিনিশ কি করবি? টিফিনটা ফিনিশ করবি? ওকে। এখানে আজ খেতে বসেছে, এত কষ্ট করে ওকে খাওয়ানো গেছে, মানে খেতে বসেছে অ্যাকচুয়ালি, খাইনি, এখন ফিনিশ হয়নি। আমি যাবো এখন ফ্রেশ হতে। টাইম এখানে বাজে প্রায় 1:30, বেরোবার কথা ছিল 1:30, বা টাইম হয়ে গেছে 1:30, এখনো যাওয়া হয়নি। মিষ্টি কিনতে যাবো, মিষ্টি কিনে নিয়ে এসে দেন আমরা বেরোবো একসাথে। আর আমাদের এখানে সবাই রেডি, বাট এ এখন রেডি হয়নি, এখনো গাড়ি নিয়ে খেলে আছে। যাবি কি যাবি?
আর ছুটকি এসে, ছুটকি রেডি হয়ে গেছে। বর্দি কই? আবার চুল বাজছে। আর মা কই? মা লিপস্টিক মাখছে। আর তুই এই গাড়ি নিয়ে খেল, তোকে যেতে হবে না। সারাক্ষণ এই দুটো ভাঙা গাড়ি নিয়েও সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। আর এই জাস্ট ফিরলাম আমি মিষ্টি নিয়ে। মিষ্টি কেনা আমার হয়ে গেছে। আর এইটা স্পেশাল গিফট কিনেছি কার জন্য সেটা ওখানে গিয়ে বলবো। বাবু আজ ঠাম্মির কি? ঠাম্মির কি আজকে বলো? হ্যাপি অ্যানিভার্সারি। আজকে মায়ের হ্যাপি অ্যানিভার্সারিতে আজকে মায়ের হলো এইটা গিফট, মাকে দেওয়া হলো। বাবার গিফট এখন মাকে দিয়ে দিচ্ছে। মা বাবারটাও পড়বে নাকি? বাবার সাথে দেখা হবে না। আচ্ছা, বাবা এখন রাত্রিবেলা বাড়ি ফিরে তখন দেখা হবে। এরা সব ঘরের মধ্যে কি করছে? আর জামা প্যান্ট পরছে না, রোদ্দুর একদম। তোকে যেতে হবে না, তুই থাক। আমরা সবাই রেডি হচ্ছি, বাট এই একজন মেন ছোট পুরুষ এ রেডি হয়নি এখনো। সবাই রেডি হয়ে গেছে মোটামুটি। আমরা এক্ষুনি বেরোবো। তুই রেডি হয়েছিস? ওকে, তুমি রেডি? বলতে ফাইনালি আমরা সবাই মিলে রেডি। আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, রোদ্দুর তো আজকে প্রথমবার যাচ্ছে পিসির বাড়ি, মানে আমার পিসির বাড়ি, ওর পিসি ঠাম্মির বাড়ি। আর রূপা যাচ্ছে প্রথমবার আমার পিসির বাড়ি। তো আজকে একটা গ্র্যান্ড প্রোগ্রাম হতে চলেছে। হবে? সবাইকে দেখিয়ে দিয়েছি। ওকে, দেখি বড়দিকে দেখিয়েছি। লাইক সাবস্ক্রাইব বলে দাও। যাচ্ছি ভবানীপুর, কিন্তু এই একটা এত বড় ভারী ব্যাগ আমাকে এখন বইতে হবে। এতে রোদ্দুর সব জিনিসপত্র আছে। বদ্দির কোলে উঠেছে, সবাই যাচ্ছে। ঠিক আছে, এখন মৌ গেল মিষ্টি কিনতে। আমরা একটু ওয়েট করি বাইরে, এটা ও এলে তবে আমরা একসঙ্গে বেরোবো। এখানে আমাদের এখন গাড়ি বুক হচ্ছে। এখন সমস্যা হয়ে গেছে, পপুলেশনটা ওভার হয়ে গেছে, একজন পপুলেশন বেশি হয়ে গেছে। এখন দেখা যাক কোন গাড়িতে আমাদের নেয়। এখানে সবাই দাঁড়িয়ে আছে, মধু বুক করছে গাড়ি। ফাইনালি আমরা ট্যাক্সি পেয়ে গেছি আর যাচ্ছি আমরা সবাই মিলে ভবানীপুর পিসির বাড়ি। গৃহ প্রবেশের নিমন্ত্রণ, গিয়ে দেখি কি আছে আজকে। সবাই আজকে সব হোয়াইট হোয়াইট, আমরা সবাই বেশিরভাগ হোয়াইট। দুই বাবার ছেলে আমাদের রেড করে সবাই প্রায় হালকা, প্রায় লাইট। আমারটা অলমোস্ট হোয়াইট। মধু সামনে বসেছে, মধু হচ্ছে আমারটা অলমোস্ট হোয়াইট। যাই হোক, ওখানে তো ববি আগে সকালবেলা চলে গেছে। আর আমার জেঠু আর জেঠুমা ওরাও তাড়াতাড়ি করে চলে গেছে মেট্রো করে। দেখা যাক ওখানে কি কতটা কি আমরা আনন্দ করতে পারি। টাটা। আমরা চলে এলাম যোগুবাজার। যোগুবাজার থেকে রাস্তাটা বাদিক ঘুরলো, সেখান থেকে আমরাও ঘুরে গেলাম। আর এই জায়গাটা হচ্ছে আমার ছোটোবেলা অনেকটা টাইম এই জায়গায় কেটেছে। প্রচুর বন্ধুবান্ধব সব এই বাড়ির গলি ওই বাড়ির গলিতে আছে। আজ দেখাও হতে পারে, কারণ আমার পিসির বাড়ির পাশের বাড়িতে আমার এক বন্ধু থাকে। যদি ভালো মানে টাইম হয় দেখা করে আসবো। এখান দিয়ে ডান দিকে যাবো, এখান দিয়ে আমার ডান দিক যাবো, বাঁ দিকে শাঁকারিপাড়া, ডান দিকে কাঁসারিপাড়া, এই বাঁ দিকে হলো পাঠাগাড়। পাঠাগাড়ে আমি যে আসতাম ছোটবেলায়। চলো গাড়ি চলে গেল, আমরা চলে এসেছি। চলো আমরা সবাই মিলে পৌঁছে গেছি পিসির বাড়ি কাঁসারিপাড়া। ওই তো ডান দিকে গলি। বাবুই চ কোথায়? পিসির বাড়ি, তোমার পিসি ঠাম্মির বাড়ি। কতদিন পর এলাম। পিসি ঠাম্মির বাড়ি এই গলিতে। পিসির বাড়ি অপোজিটে একটা মোমবাতি কোম্পানি ছিল, এখান থেকে আমাদের মোমবাতি যেতে হবে। এই পিসির বাড়ির গলি। চলো, পিসির বাড়ি আজ অনেক বছর পর আমি আসছি। আমার সঙ্গে মধু আসছে,
আর মধু হচ্ছে, মধুর মনে পড়ছে মধু কবে লাস্ট এসছে। হ্যাঁ বই, এটা কে? পিসি? এটা পিসি? আমি পিসি? হ্যাঁ পিসি, হাই ফাইভ করে দাও। তোমায় ডাকছে। তিনবার হয়ে গেছে। জয়ন্তী মঙ্গলা কালী এইটা বললে হবে। ব্যক্তং চেন চরং চরং তৎপদং তস্मै শ্রী গুরবে নমঃ। পিসির বাড়ির ছাদে আমরা এখন সবাই মিলে, ভাই বোনেরা মিলে ছাদে আছি এখন। ববি অনেক সকালবেলা চলে এসে অনেক কাজ করেছে। কি করেছে? ওই খাবার আনতে গেছি, কিছু করিনি। আর রোদ্দুর আমি এরা সব ছাদে এখন আছি। পিসির না এই নতুন ছাদ হয়েছে উপরে, যেটু দাঁড়িয়ে আছে উপরে এখন। ছাদ দিয়ে আমরা এখন ওই ছাদে যেতে পারিনি, পরে যাবো, বিকালে যাবো, ঠিক আছে? রাতে নেমে তারপর যাবো। এতক্ষণ ধরে হোম হচ্ছিল, এই পুজো হচ্ছিল, সরি হোম এখনো হয়নি, হোমটা এর পরে হবে। ভাতটা নামা পিসিদের নতুন ছাদে আমরা ফাইনালি উঠলাম। ওটা অনেকটাই উঁচুতে, আর পাশে শুধু বাড়ি আর বাড়ি, চারদিকে শুধু বাড়ি আর বাড়ি। আর আমার সামনে আর এখানে D42 দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে SSKM হসপিটাল, আর এখানে নিউলি মেড ধনধান্য স্টেডিয়াম ওই ছাদ থেকে বেশ ভালো দেখা যাচ্ছে। ছাদে এখন সবাই উঠেছি আমরা একসাথে, আমরা সবাই ছাদে উঠেছি। আর মৌনাকে ভিডিও করছে রেকর্ড না টিপে। যাই হোক, কি অবস্থা, কি হাসি, কি হাসি, কি হয়ে গেছে যা। আচ্ছা এই বাড়িতে একটা কিন্তু বাঁদর থাকতো, এখন আর থাকে না। এই বাড়িতে ছাদেই আমাদের প্রসাদ পাঠিয়ে দিয়েছে। আমার ছাদে এসেছি তো, প্রসাদ ছাদেই চলে এসছে। সবাই আমরা প্রসাদ খাচ্ছি এখন, ছুটকি বড়কি বড় ছোট মেজো ছোট সবাই আমরা একসঙ্গে ছাদে আছি আজকে। দূরে এই বাড়িটায় ভর্তি পায়রা, এখানে এত পায়রা, এখানে পায়রা ভর্তি পায়রা। এই ভবানীপুর চত্বরে অনেক পুরনো বাড়ি আছে, আর সেই সমস্ত পুরনো বাড়িগুলো এই বাড়িটা সারাউন্ডিংয়েও আছে অনেক। বাট এখন অনেকগুলো বাড়ি রিনোভেট হচ্ছে, নতুন করে হচ্ছে, যেমন পিসির বাড়িটাও হয়েছে। আর পাশাপাশি আরও সব বাড়ি দেখতে পাবে, সব রিনোভেট চলছে। মানে একসময় 1992 সাল থেকে পাশে আমার স্কুল ছিল, সেখানে স্কুলে আসতাম ছোটোবেলায়, পিসির বাড়িতে প্রায়ই আসতাম, বাবার সাথে আসতাম। তো তখন দেখতাম এই এরিয়াতে প্রচুর পুরনো বাড়ি ছিল, বাট এখনও বাড়িগুলো আছে, বাট রিনোভেট হয়ে গেছে। কাকার কোলে কি করছিস? কাকার কোলে কি করছিস? দুষ্টুমি হচ্ছে। এখন ছাদে জেঠুও উঠেছে, মামুনিও উঠেছে, আর সবাই আমরা ছাদের মধ্যে বসে আছি এখন। এই একটা জায়গায় মুক্তাঞ্চল। এই ওর মাঝখানে ওকে ঢোকাস না, কোথায় গলে যাবি রে। হ্যাঁ, এটা আমার দিদি। আমার দিদি থাকে চন্দননগরে, অনেকদিন পর দিদির সঙ্গে দেখা হলো পিসির বাড়িতে এসে। আমার পিসতো দিদি চন্দননগরে বাড়ি। আর দিদি শরীরটা একটু ডাউন ছিল, এখনও শরীর সেরকম ভালো হয়নি। বা পিসি দিদি একাই এসছে চন্দননগর থেকে, স্পিরিটটা দেখতে হবে তো, আজ বাড়িতে পুজো হচ্ছে। হ্যাঁ, আর দিদি আমার ব্লগ রেগুলারই দেখে, ওদেরকে ভালো করে চেনে। সবাইকে আজকে একসাথে আমরা এসছি, দেখা হচ্ছে, বেশ আনন্দ হচ্ছে আমার। দারুণ লাগছে আমার আজকে, সবাই ভাই বোনেরা আমাদের সব মামার বাড়ি সবাই একসাথে এসছে, আমার খুব ভালো লাগছে।
বা দিদির মেয়ে আজকে নেই, আসেনি এখানে, জায়বাবু আসেনি, ওরা এলে পরে আবার দেখা করবো। না ছাদে যাবো না, খালি ছাদে যাবে যাবে করছে, ছাদে যাবো না, মানে পুজো হচ্ছে, পুজো দেখ এখানে পুজো হচ্ছে, দেখ এই ঘরে পুজো হচ্ছে। এটা আমার পিসির ঘর। এখন এখানে সবাই মিলে আমরা বসে আছি বিছনার উপরে, সবাই মিলে বসে আছি, এখানে টিভি চালানো হচ্ছে, কি হবে জানি না, কি দেখা হবে তাও জানি না, আড্ডা হবে। পিসির ঘরের বাইরে এই যে বারান্দা পোর্শনটা, এখানে আমরা ছোটোবেলা সব ভাই বোনরা মিলে বসে থাকতাম, মাদুর পেতে বসে থাকতাম, গল্প করতাম, অনেকক্ষণ টাইম এখানেই আমাদের স্পেন্ড হয়ে যেত। বাট সে আমরা বড় হয়ে গেছি, সবাই এখন ব্যস্ত হয়ে গেছে। আমি যে পিসির বাড়িতে কতদিন পর এলাম। টাইম এখানে প্রায় 4:10 আর এখন হোমের জোগাড় চলছে, হোমটা হলে পুজো কমপ্লিট হয়ে যাবে। কি উঠছে না, কি যাচ্ছে উপর দিয়ে, কিসের আওয়াজ হচ্ছে? ওটা এখান থেকে হেলিকপ্টার ট্রায়াল করছে, সেটা দেখছিল, আর সেটা দেখতে দেখতে বলছে হেলিকপ্টার যাচ্ছে, হোয়াইট কালারে খুব আওয়াজ হচ্ছে। কেমন করে হেলিকপ্টার আওয়াজ করে? এরকম করে হেলিকপ্টার আওয়াজ করে, এরকম করে আওয়াজ করে। আচ্ছা দেখি হেলিকপ্টার আসবে, এলে দেখাবো। প্রায় বিকেল 4:30 আর এখানে সানসেট হচ্ছে। ঠিক করে ফটো তুলতে পারছেন ঠিক করে? হয়েছে বোনেরা নরমাল মানে অ্যাবনরমাল তো লাগে, সবাই বোন সমগ্র, এরা বোন সমগ্র হয়ে গেছে। বাবা কি করছে রে, একবার এরকম একবার এরকম। এই ফটো তোলা শুরু, এবার ফটো উঠেই যাবে। হ্যাঁ সব বোন হয়ে গেছে, এও তো আমাদের ভাই, ভাগ্নি হয়ে গেছে বোন। হ্যাঁ শ্রী বাবুই দেখ কত পায়রা, পায়রা মানে কি? টাটা ও চলে গেল। এখানে এখনো হোম চলছে, এখানে এখনো হোম হচ্ছে বাবু। স্কুলে শিখেছে আজকে। পুজো হচ্ছে, শান্তির জল, শান্তির জল, শান্তি হোক, তোমার শান্তি হোক, সবার শান্তি, গৃহ শান্তি। হ্যাঁ কি দেবে লাড্ডু, ওই মায়ের হাতে আছে। দেখ এখানে সবাই খেতে বসেছে, এখন খাওয়া প্রায় শেষের দিকে, অনেক বড় খাবে এখানে, সবাই খেয়ে দেয়, বাড়ি যাওয়ার প্ল্যান করছে। আমি আর মৌ এখনো খাইনি, আর আমার পিসির ছেলেও, পিসির মেয়ে, পিসমশাই কেউ খায়নি, সবাই মিলে খেতে বসবো পরের ব্যাচে। এখন বিকেল 6টা, সবার শেষে ব্যাচে আমরা বসেছি, আমি, দিদি, মৌ কন্যা ছোট, আর তুই বুঝিস তোদের খাওয়া হয়ে গেছে। যাই হোক, যেটুকু খাওয়া, যেটুকু বাড়ি চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, চলে যাবে। অমিত এখনো খায়নি, তুই খাবারটা খা, না খাবারটা বাদ দিয়ে কিছু। দিদি তাড়াতাড়ি করছে, ও এখন খেয়ে দিয়ে চন্দননগর যাবে। আমি তাড়াতাড়ি করছি, আমি খেয়ে দিয়ে আমি দোকানে যাবো। ওপরে তাড়াতাড়ি করছে, খেয়ে ঘুমাবে। আজকের ভোগে প্রথমত ছিল ঠাকুরের খিচুড়ি, 5 রকম ভাজা, তার সাথে আছে এখানে পোলাও, এখানে আছে আলুর দম,
এখানে আছে পায়েস, এখানে আছে চাটনি, আর মিষ্টিটা আর মিষ্টিটা নিচে আছে, মিষ্টিটা পরে আসছে। আমরা সবাই রেডি, আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, পুজো বাড়ি কমপ্লিট, আমরা বাড়ি ফিরবো। এই যে কোক নাও, কোক আনিনি। মা পাও হাঁটতে পারবে না, মায়ের এখন কদিন ধরে একদম কোমরে ব্যথা, উঁচু নিচু হতে পারে না। না না না, পিসি আছে খুব ব্যস্ত, তো পিসিকে দেখাতে পারিনি কিন্তু ব্লগে। এই যে পিসি আমার, এই যে আমার পিসি এখন সব খুব ব্যস্ত। ফাইনালি আমরা বেরোচ্ছি, আর পিসি এখন খাবার দিচ্ছে বাবার জন্য, কাকার জন্য। আমরা বেরিয়ে গেলাম সবাই। টাটা করে টাটা করে দাও। ওই দে, চল আসছি, চলো আমরা বেরিয়ে গেলাম। এখন তো উবের বুক করেছে, উবের আসছে। আর পিসিদের বাড়ি পাশে যে এই ফাঁকা জায়গাটা, এটা ছিল গোলাপময়ী মাঠ। আর এখানে ছোটবেলা অনেক সিট অ্যান্ড ড্র কম্পিটিশন করতে এসেছি। হ্যাঁ দেখালাম, সিট অ্যান্ড ড্র কম্পিটিশনে এসেছি, স্কুল থেকেও এসেছি, আমার স্কুল পাশেই ছিল। আর এই গোলাপময়ী মাঠে অনেকবার আঁকতে এসেছি, অনেক প্রাইজও পেয়েছি। এবং এই মাঠ নিয়ে অনেক ইতিহাস আছে আমার লাইফে। তুই এত বদমাইশি করছিস কেন? আমরা বাড়ি ফিরছি এখন, আর জ্যামে আটকে গেছি। এই ববি কাকাই কি বুড়ো কাকাই বলছিস? না না, ববি কাকাই বলছি। আচ্ছা, এই এবার বুড়ো কাকাই। সাতটা বেজে 30, জাস্ট আমার বাড়ি ফিরলাম। এখানে গাড়ি নিয়ে খেলছে, আর আমি এখন রেডি হয়ে গেলাম, দোকানে যাবো। সকাল থেকে আছে দোকানে যাওয়া হয়নি, মাত্র 1 ঘন্টা ছিলাম দোকানে, আর দোকানে যাওয়া হয়নি। তাই এখন 7:30 বেজে গেছে অলরেডি। দোকানটাতে যেখানে অনেক কাজ জমে আছে। হ্যাঁ তুমি গাড়ি চালাও। এখানে টাইম প্রায় 10:30। বাইরে তো খুব ঠান্ডা পড়েছে। সকাল থেকে দোকানে সেইভাবে আজ টাইম পাইনি আসার একদম, যেহেতু তোমরা দেখলে সারাদিন পিসির বাড়িতেই ছিলাম। আর দোকানে মাত্র ছিলাম আজকে রাত্রিবেলার পর 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে অনেক কাজ কমপ্লিট করেছি। এতক্ষণ সব কাজ শেষ করে দোকান বন্ধ হয়ে গেছে ফাইনালি। দোকানের ভেতরে দেখো স্টক পুরো ভর্তি, আমাদের যে কোনো সিজন যাক স্টক আমাদের পুরো ভর্তি থাকে সবসময়। তো যাই হোক, এখন বাড়িতে আজকে অ্যানিভার্সারি প্রোগ্রাম বলে সেরকম কিছু বাবা মায়ের হয়নি, সেইভাবে হয়ও না। কেক কাটিং হয়, কিন্তু এবারে সেইভাবে হয়ও নি। মা তো কেক এখন খাবেও না, এতটা সুগার, মানে মায়ের শরীরটা খারাপ বলে। তো যাই হোক, সেই জন্য এবারে কেক কাটিং এপিসোডটা স্কিপ দেওয়া হলো। বাট মনে হয় মা ববিকে দিয়ে রাতে কোনো ডিনারে প্ল্যান করিয়েছে, তো সেটাই হবে। এখন দেখা যাক সেটা ববি কি এনেছে, আমি নিয়েও জানি না, বাড়িতেই দেখতে পাবো। আর কাল সকালে রোদ্দুরে স্কুলে আবার এনার্জি কনভেনশন ডে বলে একটা প্ল্যাকার্ড মতো তৈরি করে দিতে হবে সেটা আমাকে। তো সেটা এখন রাত্রিবেলা আমাকে গিয়ে বাড়িতে বসে সেটাকে এখন তৈরি করতে হবে। তার জন্য সেট আপগুলো এখন এখান থেকে দোকান থেকে নিলাম, নিয়ে বাড়ি যাব। রাত 11:15 জাস্ট বাড়িতে ফিরেছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, সর্দি আমারও লেগে গেছে, রূপারও লেগে গেছে, আবার সবাই সর্দি কাশিতে ভুগছি। রোদ্দুর ওখানে ঘুমিয়ে পড়েছে, তাই একটু আস্তে আস্তে ভলিউমে ব্লগ করছি। তো আজকে যেহেতু মা বাবা অ্যানিভার্সারি, তো সেখানে মা ট্রিট দিয়েছে। আজ রাতে ডিনারটা স্পেশাল ডিনার আছে, কিন্তু একবার দেখে নিই। আর আজকে রাত্রে ডিনারে আছে চিকেন বিরিয়ানি, এটা মা আমাদের ট্রিট দিয়েছে। তো বিগত কয়েকদিনের ধরে ব্লগ শেষ করছি আমি এইখানটায় বসে। তো রোদ্দুর থাকে, আজকে রোদ্দুরও ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি দোকানে যেটা বললাম যে বাড়িতে এসে ডিনার কমপ্লিট করার পর আগামীকাল রোদ্দুরের স্কুলে আছে এনার্জি কনজাম্পশন ডে। তো অ্যাকচুয়ালি সেটা 13 ডিসেম্বর হয়। তো সেটা উপলক্ষে একটা প্ল্যাকার্ড বানাবার কথা ছিল, বাট আর শরীর একদম দিচ্ছিল না, করতেও পারছি না। রোদ্দুর শরীরটা ঠিকঠাক নেই, কালকে ওকে স্কুল নিতে দেবো না, কালকে স্কুলটা বাঙ্ক করবে। যাই হোক, নেক্সট মানডে থেকে আবার স্কুল করবে, এই জন্য কালকে আর ওই প্ল্যাকার্ড তৈরি করতে হচ্ছে না। তো আজকে ব্লগ করছি এখানেই শেষ। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।